হাই ফ্রেন্ড, আর্কিটেক্ট বেঙ্গল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে আপনাদের বাংলা শস্য বীমার সার্টিফিকেট চেকিং করবেন অথবা ডিটেলস দেখবেন। অর্থাৎ আপনারা বাংলা শস্য বীমা অ্যাপ্লিকেশন করেছেন বর্ষাকালীন মরশুমে অর্থাৎ খরিফ মরশুমে এবং শীতকালীন মরশুমে অর্থাৎ রবি শস্য মরশুমে। সেই অ্যাপ্লিকেশন আপনাদের পোর্টালে অর্থাৎ সরকারি পোর্টালে এন্ট্রি হয়েছে না হয়নি সেটি আপনারা কিভাবে দেখবেন। অর্থাৎ যদি এন্ট্রি না হয়, আপনার যদি ধানের ক্ষতি হয়ে যায়, ধরুন দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড়ের ফলে যে বৃষ্টি হলো সেই বৃষ্টিতে প্রচুর ধান এবং আলুর ক্ষতি হয়েছে, তো সেই ক্ষতিপূরণ আপনারা কিন্তু কোনোমতেই পাবেন না যদি বাংলা শস্য বীমায় আপনাদের নাম নথিভুক্ত না থাকে। তো আলুর ক্ষতিপূরণ পাওয়ার জন্য আপনাদেরকে ইন্স্যুরেন্স করতে হয়। ধান এবং ভুট্টা, সরষে এই ধরনের ক্ষতিপূরণের জন্য সরকার থেকে প্রিমিয়াম দিয়ে দেওয়া হয় কোম্পানিকে। যেমন এখন যে বাংলা শস্য বীমা করা হয় সেটি কিন্তু বাজাজ কোম্পানির মাধ্যমে, অর্থাৎ বাজাজ কোম্পানিকে সরকার পয়সা দিয়ে দেয়। সমস্ত কৃষকদের ইন্স্যুরেন্সের পয়সা বাজাজ কোম্পানিকে দিয়ে দেওয়া হয়। যদি কোনো ফসলের ক্ষতি হয় সেক্ষেত্রে বাজাজ কোম্পানি সেই ফসলের ক্ষতিপূরণ দেয়। তো চলুন সেই পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনাদের নাম এন্ট্রি হয়েছে না হয়নি, আপনারা বাংলা শস্য বীমা দুয়ার সরকার বা এগ্রিকালচার অফিসে গিয়ে জমা দিয়েছেন। জমা দেওয়ার পর আপনাদের নাম এন্ট্রি হয়েছে না হয়নি বা সার্টিফিকেট তৈরি হয়েছে না হয়নি এবং কত টাকা ক্ষতিপূরণ পাবেন এবং কত টাকা আপনার প্রিমিয়াম জমা দেওয়া হয়েছে আপনারা কিভাবে চেকিং করবেন। তো চলুন সেই পদ্ধতি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন, প্রথমে আপনাদেরকে বাংলার শস্য বীমা এই ওয়েবসাইটে চলে আসতে হবে। তো এই ওয়েবসাইটে আপনারা কিভাবে আসবেন, আপনারা ফোন বা কম্পিউটারের মাধ্যমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিয়ে এখানে আপনারা সার্চ করবেন বাংলার শস্য বীমা। বাংলার শস্য বীমা আপনারা নিচে দেখতে পাচ্ছেন। এরপর আপনারা সার্চ করে নেবেন। সার্চ করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এরপর বাংলার শস্য বীমা প্রথমে আপনারা দেখতে পাবেন ওয়েবসাইট, এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর ডাইরেক্ট এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। তো আপনারা যদি এইভাবে না আসতে পারেন, মাটির কথা .com-এ গিয়েও কিন্তু আপনারা আসতে পারেন, অর্থাৎ মাটির কথা যে ওয়েবসাইট সেটি ওপেন করে নিয়েও কিন্তু আপনারা এই ওয়েবসাইটে এসে আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন বাংলা শস্য বীমা। এই অপশনে ক্লিক করে আপনারা ঠিক এই ওয়েবসাইটে কিন্তু চলে আসবেন। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে। আপনারা ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর এখানে কৃষকের নথিভুক্ত অর্থাৎ আপনারা যে বাংলা শস্য বীমা করেছেন সেই স্ট্যাটাস দেখার জন্য ফার্মার কর্নার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্স, এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এরপর এন্টার ভোটার কার্ড নাম্বার, অর্থাৎ এখানে আপনার ভোটার কার্ড নাম্বারটি দিতে হবে। এরপর এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে খরিফ না রবি, অর্থাৎ বর্ষাকালীন ফসল না শীতকালীন ফসল। তো খরিফ এভাবে আপনারা সিলেক্ট করে নেবেন। যেহেতু এখন শীতকাল পড়ে গেছে, এখন কিন্তু বাংলা শস্য বীমা এন্ট্রি করা হবে, এখনো হয়নি রবি শস্যের জন্য। তো খরিফ বর্ষাকালীন যে ফসল আপনারা চাষ করেছেন বাংলা শস্য বীমা জমা দিয়েছেন সেটি আপনারা চেকিং করবেন, তার জন্য খরিফ এভাবে সিলেক্ট করে নেবেন। এরপর 2023 এভাবে সিলেক্ট হয়েই থাকবে। এরপর চেক এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন। যখনই চেক অপশনে আপনারা ক্লিক করে নেবেন আপনাদের সামনে এরকম কিন্তু তথ্য শো হবে। তো দেখতে পাচ্ছেন আপনার ভোটার কার্ড নাম্বারটি মিলিয়ে নেবেন, আপনার ভোটার কার্ড নাম্বার কিনা ভালো করে যাচাই করে নেবেন। এরপর আপনার নাম দেখতে পাবেন, এরপর ডিস্ট্রিক্ট, ব্লক এবং ক্রপ অর্থাৎ কিসের জন্য করেছিলেন, কোন ফসলের জন্য সেটি কিন্তু এখানে দেখতে পাবেন পেডি। দেখুন এই কৃষক কিন্তু ধানের জন্য বীমা করেছিলেন এবং কত পরিমাণ জমি দেওয়া আছে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন 3 একর 43। এরপর সাম ইন্স্যুরেন্স, যদি ক্ষতি হয় সেক্ষেত্রে কিন্তু এই কৃষক কত টাকা ক্ষতিপূরণ পেতে পারে, অর্থাৎ আপ টু কত পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারে। তো দেখুন এখানে কিন্তু দেওয়া আছে 1,14,905 টাকা। সেক্ষেত্রে সরকার প্রিমিয়াম দিয়েছেন এই কৃষকের জন্য 2,298 টাকা 1 পয়সা, অর্থাৎ 2300 টাকার মতো কিন্তু এই কৃষকের জন্য বাজাজ কোম্পানিকে দিয়েছেন ধান চাষের জন্য। অর্থাৎ এই টাকা যদি আপনাদেরকে দিতে হতো অর্থাৎ ইন্স্যুরেন্স করার জন্য সেক্ষেত্রে আপনার কিন্তু 2298 টাকা লাগতো। তাই সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা বাংলা শস্য বীমা করিয়েছেন এবং এখনো করাতে পারবেন। তো সেই ইন্স্যুরেন্সের টাকা অর্থাৎ বাংলা শস্য বীমার যে ইন্স্যুরেন্স করা হয় সেই ইন্স্যুরেন্সের টাকা সম্পূর্ণ কিন্তু সরকার মিটিয়ে দেয়। অর্থাৎ সরকার কত টাকা আপনার ইন্স্যুরেন্সের জন্য বহন করছে সেটি কিন্তু আপনারা দেখতে পাবেন। এরপর ডাউনলোড সার্টিফিকেট এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন। তাহলে আপনাদের শস্য বীমার যে সার্টিফিকেট সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে।
অর্থাৎ আপনারা যে শস্য বিমার জন্য ফর্ম ফিল আপ করেছিলেন তার সার্টিফিকেটটি কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। তো দেখুন এখানে কিন্তু প্রথমে দেখতে পেয়ে যাবেন স্টেট ওয়েস্ট বেঙ্গল এবং সেশন খরিফ শস্য এবং ইয়ার্স 2023। এরপর আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন কোন কোম্পানির কাছে শস্য বিমার জন্য ইন্স্যুরেন্স করানো আছে। তো দেখুন বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোঅপারেটিভ লিমিটেড অর্থাৎ BAGIC। তো বাজাজ কোম্পানির কাছে কিন্তু ইন্স্যুরেন্স করানো হয়েছে, অর্থাৎ সরকার কিন্তু বাজাজ কোম্পানিকে টেন্ডার দিয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা সার্টিফিকেটটি দেখতে পেয়ে যাবেন। আপনাদের এখানে কিন্তু নাম দেখতে পেয়ে যাবেন, অর্থাৎ ফার্মার নেম দেখতে পেয়ে যাবেন, এখানে ফার্মার ফাদার্স নেম দেখতে পেয়ে যাবেন এবং এখানে সম্পূর্ণ অ্যাড্রেস দেখতে পেয়ে যাবেন, ভোটার কার্ড নাম্বার দেখতে পেয়ে যাবেন এবং অ্যাপ্লিকেশন আইডি আপনারা দেখতে পেয়ে যাবেন। কোন চাষের জন্য আপনারা এখানে ইন্স্যুরেন্স করেছেন সেটা দেখতে পেয়ে যাবেন এবং সম্পূর্ণ তথ্য দেখতে পেয়ে যাবেন। এরপর আপনাদের যদি আরো বিশেষ কিছু জানার থাকে সেক্ষেত্রে এই যে টেলিফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন টোল ফ্রি নাম্বার, তো এই নাম্বারে আপনারা অতি অবশ্যই কল করতে পারেন। এই নাম্বারে কল করে আপনারা জেনে নিতে পারেন এরিয়ায় ক্ষতিপূরণ পাবেন কি পাবেন না বা বিভিন্ন রকম সমস্যা কিন্তু আপনারা জেনে নিতে পারেন। বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা কিভাবে দেখাবেন আপনাদের বাংলা শস্য বীমা এন্ট্রি হয়েছে কি হয়নি বা আপনারা কত টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন, আপনাদের প্রিমিয়াম কত দেওয়া হয়েছে, সম্পূর্ণ আপনারা এভাবে কিন্তু দেখে নিতে পারবেন। তো চলুন এই ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে গিয়ে অতি অবশ্যই কমেন্ট করবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।